ভ্রমণ পিপাসু বাঙালি চিরকালই পাহাড়ে আর জঙ্গলে হারিয়ে যেতে ভালোবাসে। উত্তরবঙ্গের একটি খুবই জনপ্রিয় পাহাড়ি অঞ্চল হলো লাভা। ৭,২০০ ফিট উচ্চতায় অবস্থিত মেঘ পাহাড়ের দেশ এই লাভার নাম কখনো একা উঠে আসে না। লাভার নাম উঠতেই আমরা লাভা এবং ঋষভকেই বুঝি। ডুয়ার্স ভ্রমণের এই পর্বে আজ আমরা যাব মেঘ আর পাহাড়ের দেশ লাভা এবং ঋষভে, যেখানে হাত বাড়ালেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা আর রয়েছে ঘন পাইনের জঙ্গল। আর দেখে নেব রাত্রিবাসকালীন আমাদের রিসর্টে হাতির উপদ্রবের কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতার মুহূর্ত। চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুমেলা ইন ওয়ান্ডারল্যান্ড। শুভ বৃষ্টি ভেজা সকাল বন্ধুরা। আজ আমার ডে 2 আর আজ আমরা দিনটাকে স্টার্ট করছি এক কাপ চা দিয়ে চা বাগানের সামনে। লাভা আসতে গেলে আপনাদের নামতে হবে নিউ জলপাইগুড়ি অথবা নিউ মাল জাংশনে। নিউ মাল জাংশন থেকে আসাটা অনেকটা সুবিধাজনক, কারণ নিউ মাল জাংশন থেকে লাভার ডিস্টেন্স 65 কিলোমিটার আর এনজেপি থেকে লাভার ডিস্টেন্স হলো 105 কিলোমিটার। শেয়ার কার পেয়ে যাবেন, মাথা পিছু পড়বে 300 থেকে 400 টাকা মতো। এছাড়া কার রিজার্ভ করে নিলে 3 থেকে 4,000 টাকায় পৌঁছে যাবেন লাভা। রাস্তা কিন্তু স্বর্গীয় সুন্দর। লাভা রিসর্টের দিকে গাড়িতে উঠে পড়েছি, কিছুক্ষণ পরে আমাদের গাড়ি স্টার্ট দেবে। তো চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন, আপনাদের আজকে দেখাবো লাভা রিসর্ট। আমরা লাভা গিয়েছিলাম লাটাগুড়ি থেকে। এই লাটাগুড়ি বা ডুয়ার্সে আসবেন কিভাবে, ডুয়ার্সের কোন জঙ্গলের জন্য কোন রেল স্টেশনে নামতে হবে, তার ডিটেলস অলরেডি আমরা ডুয়ার্স ভ্রমণের ফার্স্ট পার্টে শেয়ার করেছি। বন্ধুরা যারা দেখোনি তারা অবশ্যই একবার দেখে নেবে। ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। বেশ কিছুক্ষণ পরে আমরা পৌঁছলাম লাভা। চারপাশে সুন্দর সবুজ পাহাড়ের মাঝখানে এই শহরটি বড়ই সুন্দর। ম্যাপে এর উচ্চতা দেখলাম 7,000 ফিটের ওপরে, অর্থাৎ দার্জিলিংয়ের চাইতেও উঁচু, প্রায় ঘুমের কাছাকাছি। আবহাওয়া অত্যন্ত মনোরম, 6 থেকে 7 ডিগ্রি তাপমাত্রা ছিল। তবে আমাদের এই ট্যুরে বৃষ্টি ছিল আমাদের ছায়াসঙ্গী। কখনো অনবরত বৃষ্টি, কখনো আবার রোদ ঝলমলে আকাশ। এ যেন মেঘ রোদের লুকোচুরি খেলা। যাই হোক, প্রথমেই আমরা চলে এলাম লাভার মোস্ট অ্যাট্রাকটিভ এই ফরেস্ট ভিউ পয়েন্ট জায়গাটিতে, যেখানে ছিল আই লাভ লাভা এই লোগোটি। আর এটির ঠিক পিছনেই রয়েছে পাইন ফরেস্ট, যেটা ছিল সত্যিই দেখার মতো। সারিবদ্ধভাবে থাকা এই পাইনের জঙ্গলে বেশ কিছু বসার জায়গাও রয়েছে। এখানে কিছুটা সময় কাটিয়ে কিছু ফটোও তুলে নিতে পারেন আপনারা। ফটো তোলার জন্য এটি একদম আদর্শ জায়গা। বন্ধুরা আমরা এই পাইন ফরেস্ট জায়গাটিতে এসে দেখেছি ঘন কুয়াশাচ্ছন্ন ও মেঘে ঢাকা, সাথে অনবরত বৃষ্টি। শীতে এখানে বরফও পড়ে যদিও, তাই ট্যুরিস্টের ভিড় সারা বছর লেগে থাকে। আপনি চাইলে এখান থেকেই ঘুরে দেখতে পারেন কোলাখাম, ছাঙ্গি জলপ্রপাত, লোলেগাঁও, কাফিরগাঁও ইত্যাদি জায়গাগুলি। এখান থেকে আমাদের পরের গন্তব্য লাভা মনাস্ট্রি। তো আমরা চলে এসেছি লাভাতে, আর এখানে এখন 9 ডিগ্রি, আবার তার মধ্যে বৃষ্টিও হচ্ছে। রাস্তাটা পুরোপুরি আমরা বৃষ্টি পেয়েছি। তো আমরা এখন যাচ্ছি মনাস্ট্রিতে, চলুন যাওয়া যায়। লাভা মনাস্ট্রি বা গুম্ফা লাভার অন্যতম সেরা আকর্ষণ। এই মনাস্ট্রিটিকে আমরা লাভা মনাস্ট্রি বলে জানলেও এটির আসল নাম হলো কাগ্যু থেকচেন লিং মনাস্ট্রি। এই লাভা মনাস্ট্রি কিন্তু দার্জিলিং বা কালিম্পংয়ের যে সমস্ত মনাস্ট্রিগুলি রয়েছে তার থেকে সবচেয়ে বড় এবং সুন্দর মনাস্ট্রি। গাড়ি রাস্তা থেকে একটি তোরণ পেরিয়ে চওড়া পাহাড়ি রাস্তা পেয়ে একটু উঠলেই সেখানে পৌঁছে যাওয়া যায়। প্রায় 4 একর জমির উপর তৈরি হয়েছে এই গুম্ফা। 1990 সালে এটি প্রতিষ্ঠা করা হয় এবং দালাই লামা নিজে এসে এটি উদ্বোধন করেছিলেন। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা লাভার মনাস্ট্রিতে। আর এখানে অসম্ভব ঠান্ডা, রীতিমতো হাত সব অসাড় হয়ে যাচ্ছে।
আর এখানে এখন 6 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার। একটি বিশাল চত্বরের একদিকে মূল মনাস্ট্রি আর অন্যদিকে মস্ত বড় প্রেয়ার হল। দুটিতেই মাঝখানে ভগবান বুদ্ধের বিশাল মূর্তি আর তার দুপাশে অন্যান্য বৌদ্ধ দেবতার মূর্তি। মূল মন্দিরে কাঁচের আলমারিতে রাখা প্রচুর দুষ্প্রাপ্য পুঁথি। মাঝখানের চত্বরে অনেক মানুষ আর মঠের সন্ন্যাসী আর ছাত্রদের ভিড় থাকলেও ভেতরের পরিবেশ খুব শান্ত। আমরা দেখতেই পাচ্ছি তার উল্টো দিকে ছিল, আর এখন এইদিকে আমরা এখন যাচ্ছি। চলুন যাওয়া যাক। মনাস্ট্রির বাইরে একটু নিচে নেমে গেলেই শিক্ষার্থীদের থাকার জায়গা আর শিক্ষা কেন্দ্র। तेरा चार्जर दे दे, लो टेंशन नहीं। পরিষ্কার দিনে এখান থেকে ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর দেখা যায় ন্যাওরা ভ্যালি অভয়ারণ্য ও কোলাখাম। আমরা তা দেখতে না পেলেও দূরে পাহাড়ের যে দৃশ্য দেখেছি তাও কিন্তু কম সুন্দর নয়। এখান থেকে আর মাত্র 11 কিলোমিটার দূরে রয়েছে ছাঙ্গি ফলস। হাতে সময় থাকলে অবশ্যই সেই ফলসটি দেখে আসবেন। তবে ছাঙ্গি ফলস পৌঁছে গাড়ি রেখে 1.5 কিলোমিটার মতো ট্রেকিং করে যেতে হয়। সময় ও ইচ্ছে থাকলে অবশ্যই জায়গাটি মিস করবেন না বন্ধুরা। আমাদের হাতে ছিল সময় কম, তার ওপরে এই বৃষ্টি, সুতরাং আমাদের এই স্পটটি স্কিপ করতে হয়। লাভা থেকে ঋষভ এবার যাওয়ার পালা। ঋষভ লাভা থেকে আরও ওপরে 8 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে প্রায় আধ ঘন্টা, কিন্তু দুপুর গড়িয়ে আসছে, খাওয়ার সময়ও এগিয়ে এসেছে, তার ওপর এই রকম ঠান্ডা বৃষ্টি ভেজা ওয়েদার। তাই মাঝপথে একটি ছোট্ট রেস্তোরাঁয় সামনে গাড়ি থামিয়ে সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম আমরা। লাভার হোটেল ছুটিতে আমরা এখন এখানে আজ লাঞ্চটা সেরে লাভার মনেশ্রী দর্শন হওয়ার পর আমরা চলে এসেছি ভাত খেতে, গরম গরম লাঞ্চ সেরে নিতে। গরম গরম ভাত নিয়ে, বাইরে অসম্ভব ঠান্ডা। খাওয়া দাওয়ার পর যথাসময় ঋষভ পৌঁছলাম। ঋষভ আসলে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, প্রাকৃতিক সৌন্দর্যই যার মূল আকর্ষণ। এই ঋষভ অবস্থিত টিপিন্দারা পাহাড়ের উপরে। এটি একটি ছোট্ট গ্রাম। শীতকালে এখানে বরফ পড়ে, তবুও সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে, কারণ এর সৌন্দর্যই হচ্ছে এর ইউএসপি। আর সেই সৌন্দর্যের বেশিরভাগটাই কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে, কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর রূপ দেখা যায়। বেলা বাড়লেই মেঘ এসে ঢেকে ফেলে পাহাড়কে। লাভা এবং ঋষভে থাকার জায়গার কোনো অভাব নেই। এখানে প্রচুর হোটেল এবং হোমস্টে রয়েছে। আগে থেকে বুকিং না করে এলেও এখানে স্পট বুকিং ইজিলি পেয়ে যাবেন, তবে অফ সিজনে। প্রকৃতির বুকে লাভা ঘুরে দেখার জন্য একদিনই যথেষ্ট। একদিনেই আপনারা লাভা থেকে ঋষভ ঘুরে দেখতে পারেন। আমরা এসেছিলাম লাটাগুড়ি থেকে, এবার আমাদের রিসর্টে ফেরার পালা। ফেরার পথে চেল নামে এই সুন্দর জায়গাটিতে আমরা গরম গরম মোমো দিয়ে আজকের ইভিনিং স্ন্যাক্সটা সেরে নিলাম। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এটা ছিল দারুণ উপভোগ্য। রাতে রিসর্টে ফিরে ডিনার সেরে নেওয়ার পর প্রত্যক্ষ করলাম সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা যেটা ভিডিও শুরুতে আপনাদের বলেছি, যেখানে একটি দলছুট হাতি আমাদের রিসর্টে ঢুকে পড়ে। আমাদের এখানে যেতেই দিচ্ছে না, এরা কিছুক্ষণ দাঁড়াতে হবে। একটা দল হাতি এসছে, অনেক কটা হাতি এসছে, এমনকি এখানে নাকি হাতি ঢুকেও যায়, খেলেও জানি না কি হবে। এখন আমরা পুরোপুরি ফেঁসে গেছি। অনেকগুলো হাতি বেরিয়েছে বলছে। বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, আমাদের নেক্সট এপিসোডে থাকবে আমাদের ডুয়ার 7 পয়েন্টস ভ্রমণের অভিজ্ঞতা।
তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।